আজকে এমন একটা জায়গায় বসেছি যেটা নবী পাকের জবানে ঘোষিত, এটা হলো জান্নাতি বাগান। কারো সন্দেহ আছে বাবু? একটু বলেন, সন্দেহ আছে কি? কোরআন হাদিসের কথা যেখানে আলোচনা পর্যালোচনা করা হয় সেটা নবী পাক বলেছেন জান্নাতি বাগান। আজকের এই যে সামিয়ানা আছে এর ভিতরেই বসলেই সে ফায়দা আমরা পাবো ইনশাল্লাহ, আশাবাদী আমরা। আজ অসংখ্য অগণিত মানুষ কিন্তু বিভিন্ন পাপের কাজে লিপ্ত রয়েছেন। কেউ তাসের আড্ডায়, কেউ জোয়ার আড্ডায়, কেউ কাম ভোটে, কেউ বিভিন্ন কর্মের ভিতরে জড়িত রয়েছে। আল্লাহ সেই সমস্ত কর্ম থেকে আমাদেরকে মাহরুম রেখে এমন একটা জান্নাতি বাগানে আল্লাহ কিছু সময়ের জন্যে কোরআন ও হাদিসের কথা শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য কোটি দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা সবাই ইতিপূর্বে অবগত আছি যে রাশেদ বাবুর বাড়িতে আজকের একটা মিলাদুন নবী জলসার আয়োজন করেছে। তার উদ্দেশ্য কি, তার প্রেক্ষাপট কি, সেটা আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। তো 2 মিনিটের জন্য আপনাদের অবগত করানোর জন্য সে কথাটা আমি পুনরাবৃত্তি করছি। আজ রাশেদ বাবু যে নিয়েতে, যে উদ্দেশ্যে মাহফিলটা দিচ্ছেন, মূলত তার 2টো ছেলে, ছোট ছেলের নামে একটা আকিকা করেছে। তো আকিকার গোস্তটাকে রান্না করে মেহমানদারির মাধ্যমে মানুষদিগকে আমন্ত্রণ করে খাওয়ানোর ব্যবস্থা এবং একটা ছোট্ট দোয়ার মজলিস, বাসে মিলাদুন নবী জলসাটা। তো খুব একটা সুন্দর দিক এটা যে তিনি একদিকে একটা সুন্নাতের কাজ করছে, অপরদিকে তিনি আত্মীয়দেরকে ডেকে মেহমানদারির কাজ করছে এবং সাথে যিনি আত্মীয়তা করবেন তাদেরকে 2টো খেতে দেবেন। এই খাওয়াটা একটা মজলিসের ভিতর দিয়ে, একটা দোয়ার মাধ্যমে কিন্তু তিনি এই কাজটা করতে চেয়েছেন। তাই আজকের সে মাহফিল আলহামদুলিল্লাহ। আমরা সেই মাহফিল থেকে কিছু শুনে বুঝে আমল করব ইনশাল্লাহ। এই নিয়ত নিয়ে আমরা সবাই এখানে এসেছি এবং বসেছি। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আমি শুরুতে এই পাক কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াতে কারিমা থেকে 6666টি